ফ্রেন্ডস, তো আজকে এখন যেইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রজ্ঞার বার্থডে স্পেশাল ভ্লগের একদম লাস্ট পার্ট। যদিও বা কোনো ভ্লগ বানাইনি, ছোট ছোট ভিডিও বানিয়েছি। তারপরেও এই ভ্লগটায় তোমাদেরকে বলেছিলাম বাইরে খেতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বাইরে খেতে গেছিলাম, রেস্টুরেন্টে ওদেরকে নিয়ে গেছিলাম, কিন্তু ভিডিও করিনি, কারণ তোমরা জানো সব জায়গায় ভিডিও অ্যালাউ করে না। তো সেজন্য আর আমি ভিডিও করিনি না। এই ইয়েতে ঢুকেছি, ওই বিশালে ঢুকেছি, ভিডিও করেছি, কারণ সব জায়গায় অ্যালাউ নেই আর রেস্টুরেন্টেও অ্যালাউ নেই, ওই জন্য ভিডিও করিনি। তো যাই হোক, সেই জন্য আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি। তো এখন তোমাদেরকে বাকি যা গিফট সব এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদেরকে তো দুপুরের ভিডিওতে বলেছি অদিতি আর কাকুলিদি টাকা পাঠিয়েছে। তো দেখো, পুরো টাকা দিয়ে যদি এখন আমি ওদেরকে কি মানে ড্রেস কিনে দিই, আমার মনে হয় সেটা অহেতুক খরচা হয়ে যাবে। সুতরাং আমি এই এই যে এই একটা টপ কিনে দিয়েছি, এই একটা টপ প্রজ্ঞার, এই একটা টপ প্রজ্ঞার। ও টপ পরতে বেশি ভালোবাসে, তো এই দুটো টপ কিনেছি প্রজ্ঞার জন্য, ঠিক আছে? আচ্ছা, আর এই জামা, এই যে এই একটা জামা, আর এই একটা জামা 99 করে নিয়েছে এগুলো। এই দুটো জামা কিনেছি আরাধ্যার জন্য, ঠিক আছে? আর বাকি টাকা ওকে বলেছি আমি। তারপরে ইয়েতেও তো গেছি, রেস্টুরেন্টেও নিয়ে গেছি। তো বাকি যা আছে আমি ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। এবার দেখাই ওর মামা ওকে কি গিফট দিয়েছে। আচ্ছা, ওর মামা মানে আমার মেজো কাকার ছেলে ওকে এটা গিফট দিয়েছে, লাক্সারি ডিলাইটস, ঠিক আছে? লেন্সবার্গ। এটার মধ্যে 4টে ডার্ক চকলেট আছে, ঠিক আছে? এটা ওর মামা ওকে এই মাত্র দিয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ওর মামার তরফ থেকে, মানে আমার ভাই আর প্রজ্ঞার মামা, তার তরফ থেকে এই চকলেট। আচ্ছা, এবার বলি, আমার ছোট কাকা মানে প্রজ্ঞার ছোট দাদু ওকে টাকা দিয়েছে, বলেছে কিছু কিনে নিতে। সেই টাকাটা আমি ওর হাতে রেখেছি, ওইটা আর অ্যাকাউন্টে ফেলবো না, কারণ ওটা ওকে ওর হাতে দিয়ে দিয়েছি। এই জন্যই দিয়েছি কারণ আমি জানি ওর যখন তখন স্কুলের প্রজেক্টের জন্য, এটার জন্য, ওটার জন্য যখন তখন খরচ হয়, ঠিক আছে? ধরো তখন আমার কাছে টাকা নেই, স্কুলের প্রজেক্টের জন্য কোনো কিছু কিনতে বলেছে, তো সেই মুহূর্তে তো আমার কাছে টাকা না থাকলে সেই মুহূর্তে খুব প্রবলেমে পড়ে যাই। তো সেই জন্য এখন আমি কি করি, ওকে যে যা গিফট মানে যে যা দেয়, ধরো আশীর্বাদ হিসেবে যে টাকা পয়সা যে দেয়, আমি ওর হাতেই দিয়ে দিই। তাহলে কি হয় বলো তো, ও তো খরচা করে না, ও তো জমিয়ে রাখে। এবার যখন ওর দরকার পড়ে, তখন যদি আমার হাতে টাকা না থাকে, তখন ওই টাকা দিয়ে নিজের দরকারটা, স্কুলের যেগুলো লাগে সেগুলো কিনে নিতে পারে। সেই জন্য ওর ছোটদাদা 500 টাকা ওকে দিয়েছে, সেটা ও ওর কাছে রেখে দিয়েছে, ঠিক আছে? আর আমি যেই টাকাটা মানে এই রেস্টুরেন্ট থেকে আসার পর যেটা আছে ওটা ওর অ্যাকাউন্টে ফেলে রাখবো। এবার অ্যাকাউন্টের টাকাটা তো ধরতে পারবে না, কারণ ওটা তো জমে, ওর এটিএম কার্ডও নেই, তো ওটা ব্যাংকেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি ওর মাসি ওকে কি গিফট দিয়েছে, ঠিক আছে? ওর মাসি ওকে পাঠিয়েছে এই আমুলের চকলেটগুলো। এই যে এর ভেতরে অনেকগুলো চকলেট থাকে, এই বক্সটা পাঠিয়েছে। এই যে চিপস পাঠিয়েছে, আর এই যে অরিও পাঠিয়েছে। ওকে আমি বারবার বললাম এখন এত কিছু পাঠাস না। আমি প্রত্যেককে মানে যার জন্য আমি বিশ্বাস করো, মানে আমি সেরকম মানে জন্মদিন আমারও করতে খুব ইচ্ছে করে, কিন্তু পেরে উঠি না বলে করি না। তবে
মানে সহজে তো আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয় না, তো এই কোনো অকেশন পড়লে আরাধ্যার জন্মদিনে রেস্টুরেন্টে যাওয়া হয়নি, কিন্তু প্রজ্ঞার জন্মদিনে ভেবেছিলাম কি ঘরেই কিছু একটা আনিয়ে খাওয়াবো, কিন্তু তারপরে দেখলাম যে না, ওর সবাই যখন ওকে গিফট হিসাবে দিয়েছে, তো তাহলে ওকে একটুখানি রেস্টুরেন্টে নিয়ে যাই, কারণ পুজোর সময় রেস্টুরেন্টগুলো যা ভিড় থাকে বিশ্বাস করো পুজোর সময় ঢোকা যায় না। সেই জন্য আমরা 4 জন মিলে, বাবা, আমি আর ওরা 2 জন সবাই মিলে গেলাম। গিয়ে রেস্টুরেন্ট থেকে কি খেয়েছি সেটা বলি। আমি খেয়েছি চাউমিন আর চিলি চিকেন। আমার ভীষণ ভালো লাগে চাউমিন চিলি চিকেন খেতে, আমি অন্য কিছু আমার ভালো লাগে না। আর ওরা যেহেতু দুপুরে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছে, সুস্মিতা পাঠিয়েছিল, তো ওই জন্য ওদের জন্য কুলচা আর একটু ওটাকে কি বলে চিকেন ভর্তা অর্ডার করেছিলাম। যতটুকু খাওয়া হয়েছে ওখানে হয়েছে, বাকিটা নিয়ে আসা হয়েছে, কালকে খেয়ে নেবে। তো এই হলো ওর বার্থডে স্পেশাল ব্লগ। মানে সব ও যা গিফট পেয়েছে, ওকে কে কী দিয়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটাই হচ্ছে মানে মোটমাট ওর জন্মদিন ওর হয়তো পছন্দ মতোই কেটেছে। এখানে এসে বল। সবাইকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত তোমরা ওকে উইশ করেছো। আর সব থেকে বড় কথা মানে আমার সত্যি কথা কি বলো তো, এই এত গিফট দেখলে না নিজেরও খারাপ লাগে, কারণ আমি কাউকে কিছু খাওয়াতে পারি না। চাই যে সবার জন্য প্রচুর কিছু করব, কিন্তু বিশ্বাস করো মানে এমনই পরিস্থিতি থেকে আমি এটা দেখবে অনেকের ক্ষেত্রেই হয়, মানে এই ধরো আরাধ্যার জন্মদিনের আগেও মানে এরকম কিছু একটা মানে গন্ডগোল হবে যে হাতে টাকা পয়সার টানাটানি থাকে। প্রজ্ঞা জন্মদিনও তাই, যে 5 জনকে নিমন্ত্রণ করে খাওয়াবো বা কিছু। তবে অবশ্যই আমি এবার কি করেছি জানো, এই যে ঘর বাড়িয়ে নিয়েছি, এই ঘর ভর্তি করব। আর যে কোনো যখন ভরে যাবে তখন যার জন্মদিন সামনে থাকবে তার জন্মদিনে ঘর ভরে গেলে ঘরটা ভেঙে আর মানে মনের মতন করে সবাইকে নিমন্ত্রণ করব। আর আমার আর একটা ইচ্ছা আছে, যখন আমার প্রচুর ইনকাম হবে বা যখন আমার সামর্থ্য হবে, আমি কোনো একটা মেয়ের মানে 2 মেয়ের যে কোনো একজনের জন্মদিনে অনাথ আশ্রমে গিয়ে তাদেরকে একবেলা খাওয়াবো এবং তাদের সঙ্গে ওদের জন্মদিনটা পালন করবো। এইটা হচ্ছে আমার ইচ্ছা। এখন দেখা যাক কি হয়। তো চলো ঠিক আছে, হয়তো বেশি বকে ফেললাম। তো সবাই মোটামুটি যা গিফট দিয়েছে সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ প্রজ্ঞাকে এত আশীর্বাদ করার জন্য আর এত কিছু গিফট সব কিছুর জন্য। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থেকো। আবার দেখাবে কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে, কালকে হোক বা পরশু হোক, কারণ অনেক কন্টেন্ট পাচ্ছি, কিন্তু আমি যে বলেছিলাম আমি এই 2-3 দিন একদমই ভিডিও দেব না, কারণ আমি জানি এই আমার দুর্বল জায়গা মানে দুর্বলতা। লোকে ভাবলেও আমার দুর্বলতা বলতে কি, এই জন্মদিনের আগে যদি মেয়েদেরকে নিয়ে কেউ কিছু বলতো আমার খুব খারাপ লাগতো। তো সেই জন্য আমি এই কটা দিন ভিডিও করিনি। কালকেও জানি না করব কি না, তবে হয়তো ভিডিও আবার করা শুরু করতে হবে, কারণ আমার অনেক কিছু বলার আছে, অনেক কন্টেন্ট নিয়ে অনেক কিছু দেখছি। 3-4 দিন চুপ করে গেলাম, হয়তো আবার কালকে থেকে ভিডিও আসবে। তো সাথে থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।